আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতোই মজার, একেবারে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো গোলাপ জামুন মিষ্টির রেসিপি। অনেকেই এই মিষ্টি তৈরি করলে দেখা যায় ভিতরে কিছুটা হলেও শক্ত থাকে, কিন্তু এই মিষ্টির ভিতরে কোনো রকম শক্ত দলা নেই, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা যদি রেসিপি ফলো করে মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিও হবে একেবারেই পারফেক্ট। আর মাত্র হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পরিমাণ মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। মিষ্টি তৈরির জন্য প্রথমেই শুকনা উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটি চালনি নিয়েছি, চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আর গুঁড়া দুধ এক সমান করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা না কিন্তু। এখন সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার ফলে সবগুলো খুব ভালোভাবে মিশে যাবে। যে কোনো মিষ্টি বা কেক তৈরির সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। ছোট একটা বাটিতে নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ঘি, 1 চা চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো মেজারমেন্ট ফলো করে মিষ্টি তৈরি করতে, তাহলে মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। ডিম ফেটানো হয়ে গেছে, এখন আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণের সাথে এই ডিমের মিশ্রণ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণ পুরোটা একবারেই অ্যাড করছি না, প্রথমে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি, এরপর আবারও বাকিটুকু অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডো একেবারে শক্ত হবে না, আবার দীর্ঘ সময় ধরে মথে নেওয়ারও কিন্তু কোনো দরকার নেই। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ডোর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে দেখুন, দেখিয়ে দিচ্ছি। ডো অনেকটা চিটচিটেই থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে মিষ্টির শিরা তৈরি করে নিচ্ছি। মিষ্টি শিরা তৈরির জন্য একটা প্যান নিয়েছি, প্যানে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। 3 কাপ বলতে যেই কাপে মেপে গুঁড়া দুধ আর আটা নিয়েছি সেই কাপেরই মাপে 3 কাপ পরিমাণ চিনি, আর সেই কাপেই মেপে 4 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 2টি এলাচ। এলাচের মাথা থেতো করে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু গোলাপ জামুন মিষ্টি তৈরি করছি, এর জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল, এতে করে গোলাপ জামুনের সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চুলায় বসিয়ে দিয়েছি, অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শিরা একটু বেশি করে তৈরি করতে, তা না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। আর এই শিরা খুব বেশি জাল করার প্রয়োজন নেই। বলক আসার পরে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। মিষ্টির শিরা তৈরি করা হয়ে গেছে, এখন চুলার জাল বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আগে থেকে যেই ডো রেডি করে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে দেখুন ডো একেবারেই সেট হয়ে গেছে। এবার মিষ্টি তৈরি করার জন্য হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এবার যে কয়টা মিষ্টি তৈরি করব, ডোটাকে ঠিক সে কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমার এখানে 15টা লেচি কাটা হয়েছে, আপনারা এর চেয়ে ছোটো বা বড় করে তৈরি করতে পারেন। এখন একটা লেচি হাতে নিয়ে প্রথমে চেপে চেপে, এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন বল কতটা সফট আর মসৃণ হয়েছে, কোনো রকম ফাটলের দাগ নেই। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে, এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে, আঙুল দিলে সহ্য করা যায় এরকম গরম। এবার এর মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট কোনোভাবেই বাড়ানো যাবে না, একেবারেই লো হিটে মিষ্টিগুলো ভাজতে হবে। এই মিষ্টিগুলো ভাজার জন্য প্যানে তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর প্রথম পর্যায়ে নাড়াচাড়ার প্রয়োজন নেই, মিষ্টির এক পাশ হয়ে আসলে আপনা আপনি উল্টিয়ে আরেক পাশ ভাজা হবে। 2 পাশেই হালকা ভাজা হলে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এই মিষ্টির উপরে সুন্দর কালার আসা পর্যন্তই ভাজতে হবে, হালকা কালার করে ভাজা যাবে না, একটু কড়া করে ভাজতে হবে, তাহলে ভেজানোর পরে কালারটা পারফেক্ট থাকবে। মিষ্টি ভাজা হয়ে গেছে, এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। দেখুন মিষ্টি কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আগে থেকে যেই শিরা রেডি করে রেখেছিলাম, শিরার ভেতরে ভেজে রাখা মিষ্টি সাথে সাথেই দিতে হবে। শিরা আর মিষ্টি দুটোই গরম থাকলে খুব দ্রুত মিষ্টি ভিজে যাবে।
শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও কিছুটা গরম করে নিতে হবে, এতে করে মিষ্টি একদম পারফেক্টভাবে ভিজবে। মিষ্টিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই মিষ্টি বেশি সময় ধরে রাখার দরকার নেই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রাখলেই কিন্তু একদম পারফেক্টভাবে ভিজে যায়। 1 ঘন্টা পরেই দেখুন মিষ্টি রস টেনে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। এখন এগুলো সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা মিষ্টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে। চাপ দিলে রস বেরিয়ে যাচ্ছে, আবারও রসের মধ্যে দিলে রস পুরোটা টেনে নিচ্ছে। দেখুন ভেতরেও কোনো রকম শক্ত নেই, একেবারে নরম তুলতুলে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।